আল্লাহ হইরা আনা মাহু ইযা যাকারানি, আমার বান্দা যে সময় আমার জিকির করে আমি তার সঙ্গী বনি যাই। আর ফুলতল হিসাবে আমরা এইকাইছেন যে দমে দমে জিকির করো, কিন্তু আমি আপনারা অ্যাডভাইস করি আর আপনারা শ্বাসর জিকির হিকেন যদি তে লাভটা আপনার ওই বলে ভাই, আর কেউ রইতো নাই। আপনি মরবার সময় ইমানর সাথে মরবাই। আমি হই আর যদি হাসারির আল্লাহর লাগি পাগল হইতে পারো, এই দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসে তোমার হতা অন্ত নাই। ইমান আনতে হইব, জিকির করতে হইব না, নিতে হলতা আল্লাহ হইছই, কিন্তু বেশি বেশি করার কথা কইছেন আল্লাহর জিকির করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বেশি বেশি করে জিকির করতে কইছে। এটা কোরআন শরীফের আয়াত নাইনি? মাশাআল্লাহ। সেনে যত ইবাদত করো সকলটিও আল্লাহর জিকির। নমাজ পড়ো তো আল্লাহর জিকির করো না নি? কুন্দ ইরায় শিরা ইরায় তেরো ইরায় ফড়ি ইরায় সুরা আল্লাহ কইন আকিমিস সালাতা লিযিকরি, তুমি নমাজ রে কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে। আল্লাহ আপনাদের তৌফিক দান। ও আয়াতের বালা করে ফিল করো যে আল্লাহ সকল খামর আমর বিল মারুফ নহি আনিল মুনকার হাসা অর্ডার করছেন, কিন্তু বেশি করবার কথা কইছেন জিকির। আর হইতে হইতে হইরা এই জিকির করতে এনেনি, জিকির করো। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই বেশ বেশ করি আমার জিকির করো। জিকির করবে তুমি আমার, তাইলে আমি তোমার জিকির করবো। সুবহানাল্লাহ। আল্লাহ কইন তুমি আমার জিকির করবে, আমি তোমার জিকির। আর আপনারা ডোজ আমি দিয়া যাই আর গিয়া, বেশি সময় আর নাই। ডোজ কিতা আমার প্র্যাকটিক্যাল লাইফের ঘটনা কইব আমি। জিকির করলে কিতা হয়? আল্লাহ ফরমাইন ও আনা মাহু ইযা যাকারানি। সুবহানাল্লাহ। আমার কোন বান্দা যে সময় আমার জিকির করে তো আমি আল্লাহ তার সঙ্গী হই যাই। ও আনা মাহু, তো এইখানে আমার একটা কেস করতে পারে। কেস কি? আল্লাহ তো সকল সময় লোকে আসবে, আল্লাহ সকল সময়ও লোকে। কোরআন শরীফ আল্লাহ ফরমান নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার তোমার গর্দনার শাহরগের চাইতে আরো করিব। কিন্তু আল্লাহ আসেন সকল সময়ও। এখানে বড় হক কথা, আল্লাহ সব সময় আসেন, আমরা লগে আসেন, কিন্তু জিকির করার কারণে যে সময় আল্লাহ লোক ধরেন, কিন্তু আল্লাহ শব্দটা ব্যবহার করছেন মা। কোন শব্দ? ওই যা বন্দা যে সময় আল্লাহর জিকির করে আল্লাহ হইন আনা মাহু। সুবহানাল্লাহ। আনা মাহু, আমি তার লগে মাইয়ত অংশগ্রহণ করি, অর্থাৎ ফিজিক্যালি যেখানে একজন আরেকজনের খান্দাত্তা হইন, এই সময় আল্লাহ জিকির হন্যওয়ালা মানুষের খান্দাতাই হইন। সাহায্য করবার লাগি আইন, দেখবার লাগি না, বলকে সাহায্য করবার লাগি আইন। আল্লাহর সাহায্য চাওনি না চাও না? এর লাগি হযরত মুরসালিস রহমাতুল্লাহ আলাইহি আমরা জিকির শিখাইছেন যে তোমার যে শ্বাস আয় যায় ওটাও জিকির শিখাইলে শিখিলে। সুবহানাল্লাহ। শ্বাস এটা আয় যায় তার জিকির শিখাইলে, এও শিখিলে মাতলে না আমার লোক গুজা হলি জনি মাতি না তো আমি গুজা করলিম।
আর আমার যে শরীর আর যে মন, ইটা ওয়াজ করবার এই শরীর নাই আমার। আমি আপনারা চিনি, আমারও আপনারা চিনি। ও মায়া বইয়া মাতি আর তে আমার এরা রেসপন্স করতে না, কোথায় কোথায় হ্যাঁ হুম হইতাই তো। আল্লাহ হইরা আনা মাহু ইযা যাকারানি, আমার বান্দাদের সময় আমার জিকির করে আমি তার সঙ্গী বনি যাই। আর ফুলতলি হিসাবে আমরা রেখাইছেন যে দমে দমে জিকির করো, নাকি দা দমে দমে জিকির করো, শ্বাস টান দিতে লা ইলাহা, ছাড়াইতে ইল্লাল্লাহ। কিসমত বলা রে ভাই, ই মানুষের সৌভাগ্য যে মানুষে ফুলতলি সাবরি সবকটা গ্রহণ করিল তো পারছে। খানাজন মানুষ যত বড় ফরজগার হয় না খানে, যদি মরবার সময় আল্লাহর নাম লইয়া মরে না, সর্বনাশ হয়ে গেল। ই ব্যক্তি ব্যস্ত যাইবার কোনো আশাও নাই, তার লাগি নাকি বদির কোনো ওজন হরা হইতো নাই। মরবার সময় যদি ইমান লইয়া না মরে, তাইলে সর্বনাশ হয়ে গেল। মরে গেলাম যে সময় শ্বাস বাড়িয়া যায় গি, আর ফিরিয়া গুরিয়া ভিতরে হামায় না, এই ব্যক্তি মারা গেছে নি না? না মাতলায় না, শ্বাস বাড়াইছিল আর ফিরিয়া বিতে হামাইছে না, বাঁচিয়েছি না মরে গেছে? আর এই দিকে যেটা ফুলতলি চাবে শিখাইয়া দেন, শিখাইয়া গেছ হইন, আল্লাহ তোমার ওলির দরজারে বুলন্দ ধরো। আমরা বাতাইয়া দিয়া গেছেন যে তোমরা ওলান শ্বাসর জিকির করিও, শ্বাস টান দিতে লা ইলাহা, ছাড়াইতে। আরে ভাই যদি শ্বাস যায় গি বারইয়া যাইবার সময় হইয়া গেছে, জোরে হও, আরো জোরে হও, যাইবার সময় হইয়া গেছে ইল্লাল্লাহ, আর ফিরিয়া ভিতরে আইছে না, লোকটা মারা গেল, ইমানের সাথে মরলো নি না বেঈমানিয়া মরলো? ইমানদারের সাথে মৃত্যুর লাগি এই ঔষধ মানুষে মনে করে ফিরা কি করবার লাগি? জি না, বলকে আপনারা জাহান্নামের পথ থেকে বাঁচাইবার লাগি আল্লাহর মায়া বলিও হলে চেষ্টা করেন, বিভিন্ন ব্যবস্থা দিন। আর আমরা মনে করি কিতাতে ইটা আল্লাহ জানো, ইটার মতো হওয়ার মতো সাহস আমার নাই। কিন্তু আমি আপনারা অ্যাডভাইস করি, আর আপনারা শ্বাসর জিকির শিখুন যদি, লাভটা আপনার হইব রে ভাই, আর কেউ রইতো নাই। আপনি মরবার সময় ইমানের সাথে মরবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো হাজরিন কিরাম, অ্যাডভাইস করলাম, একটা নসিহত মনে করাইয়া দিলাম, ইমানের সাথে মরবার লাগে। এটা জিকির হইল নি না? না ই কি বার হল্লই কিন্তু রে বাপ মাঠো, আমি ওটা বলো জিকির, ওটা জিকির না লুচ্ছামি, হ্যাঁ বন্ডামি। আমরা বন্ডামি চাই না, চাও? আমরা বন্ডামি চাই না, আমরা সত্যিকার অর্থে জিকির করতাম চাই। সত্যিকার অর্থে জিকির হইল কি, কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রইব না আমার কথা নাই? ওটাই লগি ফিরাকির মূল জোড়। ইমানের সাথে মরবার একটা ব্যবস্থা রে ভাই হল, নামাজের ভোরে 5টা মিনিট বইয়া ও জিকিরটা পড়বাই, শ্বাসর জিকির। কি নাম? শ্বাস টান দিতে লা ইলাহা, ছাড়াইতে ইল্লাল্লাহ। ওটা করতে করতে এক সময় দেখবা তুমি দুন্দু নাই, অন্য কোনো হাম কররা, কিন্তু শ্বাসে তার জিকির করে। সুবহানাল্লাহ, শ্বাসে তার জিকির করে।
ও আল্লাহ কইছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। ই কথা মানব কোন মানুষে যে মানুষে সূরা মুলকর পয়লা আয়াতটারে তার নোটিশে রাখবো। আমি তিলাওয়াত করছি সূরা মুলকর পয়লা আয়াত, আমি বালা বক্তা না নাইলে তোমার দান্ডে আমি না চাইয়া ছাড়লাম। তুমি দেখ আরো বলতে কিবা দেখুন না। আমি হই আর যদি হাসারির আল্লাহর লাগে পাগল হইতে পারো, এই দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসে তোমার হতা অন্ত নাই। আল্লাহ আমরা তোমার পাগল বানাও, জোরে হো আমিন।